আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা জায়গা, কোথাও ঘুরতে যাচ্ছি। এটা হচ্ছে আমার ফ্যামিলি ট্যুর, তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি, যেহেতু হাতে স্মার্টফোন আছেই। আর জায়গাটা হচ্ছে যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্ক। এটা যে এত সুন্দর এবং এত বড় আমার আগে জানা ছিল না, বা বুঝতেও পারিনি। ভিতরে আমরা এন্ট্রি করার পরে টিকিট ছিল পার পারসন 50 টাকা। টিকিট কেটে ভিতরে এন্ট্রি করলাম। দেখেন অনেক সুন্দর এবং অনেক বড়, ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা জায়গা। আর এখানে অনেকগুলো রাইড পাবেন। আমি ঘোরার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কিছু কিছু রাইড শেয়ার করব, যেগুলো ভিডিও করে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে ফ্যামিলি ট্রেন। এখানে হচ্ছে কটেজ, এখানে আপনি খাবার দাবার বা থাকারও ব্যবস্থা আছে। ফ্যামিলি ট্রেন স্টেশন, এখানে একটা ট্রেন স্টেশন বানানো আছে। আর দুপুর দেখে এখানে কেউ ছিল না বলে আমরা ট্রেন উপভোগ করতে পারিনি, জাস্ট ট্রেনে উঠে বসে ট্রেনে চড়ার মজাটা নিয়ে আসলাম। এটা হচ্ছে ট্রেন, এখানে টিকিট কেটে আপনি চলতে পারবেন। আর এটা হচ্ছে ভিতরে, দেখেন কত বড় এরিয়া এবং কত সুন্দর জায়গা। আর এরপরে আমরা চলে আসলাম আর একটা জায়গায়, যেখানে হচ্ছে চিড়িয়াখানা। হ্যাঁ, এবং এখানে এন্ট্রি করতে 10 টাকা করে পার পারসন টিকিট লাগে। আমরা টিকিট কেটে ভিতরে চলে আসলাম, এবং এর ভিতরেও অনেক বড় একটা এরিয়া ছিল, যেটা আপনাদের ক্যামেরায় দেখানোর চেষ্টা করলাম। আর ভিতরে ঢুকতেই একটা জলপুরি আপনি দেখতে পারবেন, যেটা হচ্ছে ওদের সব থেকে ভালো এবং বেশি আকর্ষণ। এখানে ছবি তোলা বা ছবি তোলার জন্য খুব সুন্দর করে সাজানো আছে। আর এখান থেকে ঝর্ণা আসে, ঝর্ণার পানি পড়তেছিল। ক্যামেরায় এতটা ভালো বোঝা যাচ্ছিল না, বাট ঝর্ণাটা আস্তে আস্তে পানিগুলো আসতেছিল। খুবই ভালো, মনোমুগ্ধকর। বিনোদিয়া পুকুর পাড়ে একটা লাগানো আছে লেখা। আর এখানে অনেক ভালো ভালো মাছ ছিল, দেখেন। হ্যাঁ, এই যে দেখাই যাচ্ছে, এই যে দেখেন। আসলে ক্যামেরায় এত ভালো বোঝা যাচ্ছে না। এখানে অনেক মাছ ছিল, যেগুলো আমরা নিজেরা দেখে দেখে উপভোগ করতেছিলাম, যে অনেক মাছ। হ্যাঁ, মনে হচ্ছিল যে হাত থেকে ধরতে পারবো। এরপরে আমরা চলে আসলাম চিড়িয়াখানার দিকে। এখানে প্রথমে হনুমান দেখা যাচ্ছিল। হ্যাঁ, সব থেকে বেশি মজা হয়েছে হনুমানের বেবিটা দেখে। সামনে দেখতেই পাবেন, এটা হচ্ছে হনুমান। তারপরে দেখতেছিলাম যে একজন সৈনিক ঘোড়া নিয়ে আসতেছিল ছুটতে ছুটতে, আমরা একটা সাইড থেকে ভিডিও করতেছিলাম। আর যেহেতু এটা সেনাবাহিনী এরিয়া, এখানে সৈনিকরাই কাজ করে বা সেনাবাহিনীরাই কাজ করে থাকেন। এই যে দেখেন সুন্দর করে ঘোড়াটা নিয়ে চলে যাচ্ছিল, খুব মনোমুগ্ধকর। আমার বাচ্চা দেখে তো হেভি এনজয় করতেছিল। হ্যাঁ, তারপরে চলে যাই, এই যে দেখেন চলে এসেছে বেবিটা। হ্যাঁ, খুবই কিউট একটা বেবি। ও মানুষের কাছে আসে, সালাম দেয়। হ্যাঁ, তো আসলে ওকে ট্রেন করে কিনা জানি না, মেবি ট্রেন করে। দেখবেন একটু পরে সালাম দিবে, ওই যে চলে গেল। ঠিক আছে, সালাম দিবে, দেখাবো আপনাদের। আর ও মোটামুটি সবার কাছেই যায়। ওর মা আছে ওই দিকে, মানে ওই দিকেও আর একটা হনুমান আছে। ও ওই দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এরপরে আমরা চলে যাই, এই যে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এটাকে আমরা গ্রাম বাংলায় বলি দাসবাগ। হ্যাঁ, যারা দক্ষিণবঙ্গে থাকেন তারা চিনতে পারবেন। আমাদের হাঁস মুরগির প্রধান শত্রুই হচ্ছে এই দাসবাগ। রাতের আধারে আপনার মুরগির বাসা ভেঙে, হাঁস মুরগির বাসা ভেঙে ওরা মানে মুরগিগুলো বা হাঁসগুলোকে নিয়ে যায়, এবং একত্রে 3টা 4টা মুরগি ওরা শিকার করতে পারে। এরপরে চলে আসলাম, এই যে দেখেন খুব সুন্দর সুন্দর মুরগি। হ্যাঁ, এগুলো হচ্ছে নাম দেওয়া আছে সবগুলো। এটা হচ্ছে সিল্কি জাতের এক টাইপের মুরগি। তো আমরা দেখতেছিলাম, আসলে যেহেতু ফ্যামিলি ট্যুরে গিয়েছি, এত কিছু ডিটেইলটা আসলে দেখানো সম্ভব না। এরপরে এখানে ছিল কিউট কিউট খরগোশ। আর এটা হচ্ছে আপনার ভাল্লুক, খুবই শান্তশিষ্ট ছিল। আর সজারুটা ঘুমিয়েছিল, ডাকাডাকি করতেছিলাম, বাট নো রেসপন্স। ওর মতো ঘুমিয়ে আছে, শুধু ও আমাদের দেখে একটু হাঁটাহাঁটি করতেছিল। দেখেন কি ভাব নিয়ে হাঁটতেছে। আর এখানে ছিল বানর।
এটা কি মা? হ্যাঁ, এক একটা এখানে সেখানে করতেছিল। এই যে দেখেন বানরের বাচ্চা আছে, বড় আছে, খাবার দেওয়া হয়েছে একটু আগেই, তো খাবারও খাচ্ছিল। মিষ্টি কুমড়া তো ওর কাছে যেতে ও একটু মাইন্ড করতেছিল, কিভাবে হাত চিনলে দিয়ে তুমি? ইয়া করতেছিল দেখেন। এরপরে চলে গেলাম এই যে তিতির মুরগি, এটা আমরা আমাদের গ্রাম্য ভাষায় তিতির মুরগি বলি। ছোটবেলা আমাদেরও এই মুরগি ছিল, খুবই ভালো দেখতে, ভালোই লাগে। এর বাচ্চাগুলো দেখতে আরও কিউট লাগে। হ্যাঁ, এখানে আবার রয়েছে বানর, পিছন থেকে যে একটু ভিডিও করতেছিলাম আমাকে দেখে সে মাইন্ড করে নিচে নেমে এসেছে। এরপরে চলে আসলাম আমরা ময়ূর পাখির কাছে। দেখেন, চিড়িয়াখানা যাব, ময়ূর দেখবো না, এটা কি হয় বলেন? আর এটার ভিতরে কবুতর, আরও কোয়েল পাখি, আরও কি পাখি জানি বন্দি করা ছিল একটা শেডের মধ্যেই। ওই যে দেখতে পাচ্ছেন ঘুঘু পাখিও নাকি আছে, আর কবুতর ছিল অনেক। আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। এরপরে চলে গেলাম, এখানে একটা না দুটো ঘোড়া আছে। এই যে ঘোড়া, এই যে দেখো পাপা, এই যে দেখো এগুলো দিয়ে মাংকি। সেনাবাহিনী মেবি ট্রেন করে। আর এই একটা হচ্ছে আপনার, এটাকে মূলত হনুমানই বলে, আবার কেউ কেউ বানরও বলে, কিছু একটা জাত। এই যে দেখেন ওই বেবিটা যার তার কাছে চলে যায় এবং ওড়না ধরে টানতেছিল বা কারো কারো শরীরে উঠে যাচ্ছিল। দেখেন সারা পার্কটা ওই অনেক আনন্দ দিচ্ছিল। ওর সাথে আমি একটু দুষ্টামি করতেছিলাম, ও যেদিকে যাচ্ছে আমি ওর উল্টা পাশে যাচ্ছি। এই যে দেখেন, এই আমাকে দেখে আবার দৌড় দিচ্ছে, আমি আবার এই যে দেখেন আমি আবার ওর পিছু পিছু নিচ্ছিলাম, একটু ওর সাথে আমিও দুষ্টামি করতেছিলাম। এই যে দেখেন, এই দেখবেন এখন ওকে একটু ধরার চেষ্টা, ওকে ধরবো। আমি জীবনে কখনো কোনো বন্য প্রাণী ধরি নাই, বিস্কিট আছে? তো ওর সাথে একটু আনন্দ করতেছিলাম। একজন ভাই এসে বলল যে ও আপনার কাছে যাবে বা আপনাকে কোনো না ক্ষতি হ্যাঁ, করবে ওই না বা জন্যই তো কামড় ওরে নিয়ে দিবে না, খেলা কিছু করতেছি। করবে না। তখন এটা বাচ্চা শুনে বড় আমি হয়ে খুবই গেছে। একটু সাহস করে ওকে ধরার চেষ্টা। এই যে ভাইটা বলতেছিল আপনার কোনো ক্ষতি করবে না, অসুবিধা নাই, ধরতে পারবেন। তারপরে একটু ট্রাই করতেছিলাম যে ওকে ধরা যায় কি না। এই যে দেখেন ধরতে গেলাম, ও আবার আমাকে একটু ভয় দিচ্ছিল আর কি। এই যে দেখেন, আমি ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম যে কামড় দেয় কিনা, দেখলাম না কামড় দেয় না, বাট ও আমাকে ভয় দেয়। ও আনন্দ পাচ্ছিল আমাদের সাথে, আমরা যে ওর সাথে মজা তুমি বয়স কত? করতেছিলাম, আনন্দ পাচ্ছিল। আমরা চাচ্ছিলাম ওকে কিছু খাবার দিতে, তবে চিড়িয়াখানায় বয়স কত? পশু পাখিদের খাবার দেওয়া নিষেধ, এটা লেখা ছিল। তো এই ভয়ে আর কি বিস্কিট বা অন্য কোনো খাবার দেইনি আমরা। সালাম দাও। তো ফাইনালি এটা ধরা, মোটামুটি ওকে ধরে আনন্দই পেলাম। হ্যাঁ, আর ফার্স্ট কোনো বন্য প্রাণী এভাবে কাছ থেকে হাতে ধরা, ঠিক আছে। এটা ধরার পরে তো অন্যরকম একটা অনুভূতি। যাই হোক, ছোট এই বেবি, একটাই এই বাচ্চা যে না? দেখছেন কি সুন্দর কিউট। অনেকে হয়তো ভয় পাবেন, আমিও ভয় পাচ্ছিলাম, বাট তারপরে একটু সাহস করলাম যে দেখি কি হয়। এরপরে চলে আসলাম, বিভিন্ন ধরনের মুরগি রয়েছে বিভিন্ন জাতের। হ্যাঁ, চায়না, জাপানিজ, আমেরিকান, হ্যাঁ এইসব দেশের, রাশিয়ান। আর এটা ছিল আমেরিকান মুরগি, ঠিক আছে। কাছ থেকে দেখানোর চেষ্টা করি, সব থেকে বড় মুরগি ছিল এগুলো। হেই, কোটাকুটি লাগবে হ্যাট। এখানে দুইটা মুরগি ছিল, একটা মোরগ আর একটা মুরগি, ওই একটা আছে। আমেরিকান জাতের। এরপরে আমরা চলে আসলাম গাংচিলের কাছে। এখানে বেশ কিছু গাংচিল ছিল, তার মধ্যে একটা ও শীতে কাঁপতেছিল। এখন শীতে কাঁপতেছে না ওর ঠান্ডা লাগতেছে জানি না, বা কোনো রোগ শোকে আক্রান্ত আছে কিনা জানি না। চিড়িয়াখানায় পশু পাখিদের বিরক্ত করা। তারপরে আমরা এই যে চিড়িয়াখানা পশু পাখিদের বিরক্ত করা এবং খাবার দেওয়া নিষেধ, তো এইটা দেখার ঠিক পরে আছে, এগুলো খাবার। আর খাবার বা কোনো কিছু দেওয়ার সাহস করলাম না। এরপরে আমরা চলে আসলাম, একটা সাইড আছে যেখানে হচ্ছে হরিণ থাকে।
ঠিক আছে তো আমাকে আবার চিড়িয়াখানার ওই টিকিট কাটার সময় ছেলেটা বলে দিয়েছিল ওই পাশে জীবিত হরিণও আছে, ওটাও দেখতে অনেক সুন্দর। তো এখানে ওদেরকে নিয়ে আসলাম, অনেক অনেক হরিণ, এটা দেখেও তো এক্সাইটেড। হ্যাঁ, যেগুলো সুন্দরবনে দেখা যায় সেগুলো যশোরে বিনোদিয়া পার্কেও দেখা যাচ্ছে, ভালোই লাগতেছে, অনেকগুলো হরিণ ঝাঁকে ঝাঁকে। হ্যাঁ। ভিতরে কাজ চলছিল, এই জন্য ওরা একটু আতঙ্কিত ছিল, যার কারণে বেশি নড়াচড়া করতেছিল না, সুন্দর চুপচাপ বসেছিল। তো আমরাও যাই হোক দেখে উপভোগ করলাম, বেশ কিছু সময় ওখানে ছিলাম এবং ক্যামেরা বন্দিও করলাম আপনাদের দেখানোর জন্য। আল্লাহ। এখানে কিছু স্ট্যাচু ছিল, এই একটা এরপর আছে, এইটা ধরবে, এরপরে এটা সামনে দেখো। একটা আছে, এই যে দেখতে আল্লাহ, পাচ্ছেন বস্তা ঘোড়ার। বানাচ্ছে। এটা কোনো একটা ঐতিহ্য, ওখানে ফুল হিস্টোরি লেখা আছে, বাট এতটা পড়ার সময় ছিল না, প্রায় শেষের দিকে চলে এসেছে, যার কারণে বের হয়ে যেতে হবে। এই যে দেখছেন কত সুন্দর প্রশস্ত রাস্তা। এখানে আপনারা পিকনিক ঘুরতে তো পারবেনই, তারপরে পিকনিকও এখানে অ্যাটেন্ড করতে পারবেন, ভাড়া নিতে পারবেন। এই আমি উপর থেকে আপনাদের ফুল একটু জায়গাটা একটু রাউন্ড দিয়ে দেখানোর চেষ্টা করতেছিলাম। সেনাবাহিনীদের এরিয়া, অনেক বড় জায়গা নিয়ে এটা করা। আসলে ভিতরে না গেলে আপনারা বুঝতে পারবেন না যে জায়গাটা আসলেও কত বড়, অনেক বড় এবং বিশাল। হ্যাঁ, আর যারা একটা দেখলে হবে না, ওদিকে দেখবে না। চিরসবুজের মাঝে ঘুরতে মজা পান, তারা তো 100%ই মজা পাবেন এবং খুবই এনজয় করবেন। হ্যাঁ, এরকম একটা ভিডিও হয়ে গেছে, চলো। প্রকৃতির সাথে মিশতে পেরে খুব ভালো লাগতেছিল। আমার দুই মা, তারা হাঁটতেছিল, দেখেন আমার মেয়েও খুব এনজয় করতেছিল। ও তো এত খোলামেলা জায়গা কখনো দেখে নাই। ও এখানে যে ও যে দৌড়াচ্ছিল, খুব আনন্দ করতেছিল যে সবুজ, হ্যাঁ, সমান প্রসারিত। এইদিকে রয়েছে ক্যান্টিন, আমরা ক্যান্টিনে যাব একটু পরে। আর তার আগে জায়গাটা দেখেন কত বড়। এখানে আপনারা যারা নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন, যশোরে যারা আছেন তারাও ঘুরতে যেতে পারবেন। হ্যাঁ, বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের জন্য খুবই ভালো একটা জায়গা। এখানে রয়েছে সেনা সম্ভার। আমি ভাবছিলাম ভিতরে যাব, কোনো কিছু যদি কিনতে পারি কিনবো। ধাক্কা দিন লেখা আছে, বাট ধাক্কা দিলাম, খুললো না। মানে দুপুরবেলা তো লোক ছিল না, যার কারণে বন্ধ ছিল। এরপরে আমরা চলে আসলাম এই দিকটায়, দেখেন এই দিকে কিছু কিছু রাইড রয়েছে। আর আমার ফ্যামিলির সবাই রাইডে উঠতে ভয় পাচ্ছিল বলে আমরা কোনো রাইডে চড়িনি বা উঠিনি। তো তারপরও আপনাদের দেখাচ্ছি, আপনারা যদি কেউ এটা দেখে ঘুরতে যান তো আনন্দ পাবেন। আর জায়গা বিশাল। হ্যাঁ, একটু হাতে সময় নিয়ে যাবেন, তাহলে সব জায়গায় আস্তে আস্তে করে ঘুরে আপনি আনন্দ পাবেন। এখানে অনেক ফ্যামিলি নিয়ে আসছে, দেখলাম অনেকে খাবার নিয়ে আসছে, এখানে বসে মাদুর পেতে খাবার খাচ্ছে। তো ওনারা সকালেই এসেছে, যার কারণে সারাদিন থাকবে বলেই ওনাদের প্রিপারেশন। দুপুর হয়ে গেছিল তাই খাবার খাচ্ছিল। এখানে একটা হাতি রয়েছে। আর এই দেখেন, এটা নাগরদোলা, অনেক বড়। আর ওই দিকে রয়েছে ক্যান্টিন, এই যে দুইটা ক্যান্টিন, একটা ফুচকা হাউস আর একটা ক্যান্টিন। আচ্ছা 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 আচ্ছা। এরপরে ওই দিকটা দেখেন, যতদূর চোখ যায় মনে হচ্ছে যে টোটালটা বিনোদিয়া পার্কের এরিয়া। আর আমরা যেটা আছি এটা ক্যান্টনমেন্ট এরিয়া যশোর। আর বিনোদিয়া পার্কও হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে। টোটালটা সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং তাদেরই মেকিং করা, দেখতেই পাচ্ছেন। আসলে যারা চিরসবুজ পছন্দ করবেন এখানে আসলে 100% এর প্রেমে পড়ে যাবেন। আমারও দেখে খুবই ভালো লাগছিল, মনে চাচ্ছিল যে সারাদিন ওখানে থাকি। আর যতক্ষণ মন চাচ্ছিল ততক্ষণই ছিলাম এখানে। আর একটা ইন্টারেস্টিং দেখেন, আপনার দাবার কোর্ট আছে, আপনি চাইলে এখানে দাবাও খেলতে পারবেন যদি আপনার হ্যাঁ, দাবা আসো। খেলার কোনো সঙ্গী থাকে। কি বলবো, এত বড় এরিয়া যে সব জায়গা এবং সবগুলো দেখাও সম্ভব ছিল না। এই যে দেখেন বাবা বাচ্চাদের আসো, এদিকে খেলার আসো, এদিকে জায়গা। আসো। আমার বেবিটা তো এই খেলাটা
এই খেলনাটায় ওঠার জন্য মানে এই রাইডটায় চড়ার জন্য বারবার দৌড়ে আসতেছিল। এখানে একটা জিরাফ আছে, অনেক বড়। বাচ্চাদের আসলে শিক্ষণীয় অনেক কিছুই রয়েছে এখানে। আর এটা ছিল নামাজের স্থান। আর আমাদের ভ্রমণ প্রায় শেষের দিকে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।